নদী, খাল, বিল এবং পুকুরের পানি শুকাচ্ছে না আশকোনা রোডের মধ্যপাড়ার এই রাস্তার পানি। দীর্ঘদিন ধরে এই রাস্তার মধ্যে পানি জমাট হয়ে থাকে। তাই এলাকাবাসীর উদ্যোগে আজ মোটর লাগিয়ে পানিগুলো যদি এখান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে, তবে ঘণ্টাখানিক পরে সেই পানিগুলো আবারও চলে আসছে। কারণ আশেপাশে থাকা সকল বাড়ির অবশিষ্ট নোংরা পানিগুলোই এই রাস্তার মধ্যে জমাট হয়ে যায়, যেখানে একের পর এক দুর্ঘটনা ঘটে যাচ্ছে। সবাই প্রতিশ্রুতি দিল, বছর পর বছর কেটে যাওয়ার পর এখন পর্যন্ত এই রাস্তার কোনো নির্মাণ কাজ হচ্ছে না। রাস্তার প্রতিদিনই মানুষ ব্যথা পাইতেছে এবং কিছুদিন আগে 3 দিনের বাচ্চা নিয়ে রিক্সা নিয়ে উল্লা পড়ে গেছে। 3 দিনের একটি ছোট্ট বাচ্চা তার বাবা মা সহ রিক্সা উল্টে গর্তে পড়ে যায়, এরকম একটি ঘটনা আপনি দেখেছেন। করতে আল্লাহর অশেষ রহমতে এই কোনো কিছু হয় না। যদি হয়ে যেত তাহলে তোমরা যাওয়ার দুঃখ সারা জীবনের কান্না। যাবার পথে আমরা দেখেছিলাম এই রাস্তাটিতে পানি নেই, তবে কিছুক্ষণ না কাটতেই যখন মোটর বন্ধ করা হয়েছে, এই যে পানি আবারও জমে যাচ্ছে। সো এই পানি উঠে একরকম হাঁটু পানির সমান হয়ে যায়, মানুষ চলাচল করার মতো কোনো অবস্থা নেই এবং জায়গায় জায়গায় হচ্ছে মরণ ফাঁদ। মানে এখানে বিশাল গর্ত আছে, ম্যানহোলের ঢাকনা খোলা, আপনারা দেখতে পাচ্ছেন। সো এই ম্যানহোলের গর্তের মধ্যে মাঝে মাঝে মানুষ পড়ে যায়, রিক্সা পড়ে যায়, গাড়ির চাকা পড়ে যায় এবং সেইখান থেকে অসংখ্য লোক এই পর্যন্ত আহত হয়েছে। বছরের পর বছর কেটে যাওয়ার পরেও এই রাস্তাগুলো দেখার মতো কেউ নেই। প্রতিশ্রুতি বারবারই আসে, তবে রাস্তার নির্মাণমূলক কাজ এখনো হয়নি। এখানে অনেক দিন ধরে, এখানে প্রায় 4-5 বছর ধরে দেখতেছি এই অবস্থা। অনেক আহত হয়েছে, অ্যাক্সিডেন্ট করছে, এখানে রিক্সা উল্টে গেছে, অনেক অনেক সমস্যা হয়েছে এখানে, অনেক সমস্যা এখানে আসলে বইলে এখানে শেষ করা যাবে না, অনেক সমস্যা। ভাই এই পানি আপনার মনে হয় আমি ছোটতে দেখতেছি, প্রাইমারি স্কুলে আমি পড়ছি আপনার 1982-তে প্রাইমারি পার, এই পর্যন্ত পানি কমে না, এর কোনো কাজও করে না, এমনি পড়ে হচ্ছে মানে প্রায় 30-35 বছর। আর আমার যাতায়াত অনেক কষ্ট, আমরা ঘুরা চলে যাই, কিছু করার নাই, আর দেশে কোনো লোক নাই করার মতন। যে কোনো আওয়ামী লীগ সরকার কোন সরকারই না, এরা এখন পকেট পড়ছে, কোনো কাজ করে না। আর নাইলে পানি আরো আগে যেত, যদি কেউ পদক্ষেপ নিত, কেউ নেয় না, নিজের ভাবে নিজে চলে, বোঝেন নাই। যে যারা শিক্ষার্থী আছে তারা প্রতিনিয়ত এই রাস্তা ধরেই তারা স্কুল কলেজের মধ্যে যাচ্ছে এবং তারাও মাঝে মাঝে গর্তে পড়ে যাচ্ছে, আমরা এরকম শুনেছি। আসলে কি এরকম কোনো ঘটনা ঘটছে? হ্যাঁ ভাই, অনেক অনেক ঘটনাই ঘটছে, রিক্সা উল্টে প্রত্যেক দিন হয়। আজকে তো পানি কমছে, কিন্তু প্রত্যেক দিন পানি হাঁটুর উপরে পানি থাকে, মানে চলাচলের কোনো রাস্তাই নেই। এখান দিয়ে রিক্সা দিয়ে যায়, রিক্সা উল্টে পড়ে অনেকে, বুঝছেন, অনেক দুর্ঘটনা হয় এখানে। জি, আমার বাবা এখানে পড়ে গিয়েছিল, মানে কি আমার বাবা ট্রাভেলসে চাকরি করে, অফিসে যাবে, এখান থেকে পড়ে আমার বাবার কোমর ছিলে গিয়েছে। আপনি একজন মাছ বিক্রেতা, মাথায় করে মাছ নিয়ে যাচ্ছেন, কোথাও কি আপনি এরকম গর্তে পড়ে গেছেন? হ্যাঁ, আমি একদিন ওই মাথার মধ্যে যে গর্তটা স্ল্যাবটা আছে না, ওই স্ল্যাবের মধ্যে একদিন আমার শিং মাছ নিয়ে আমি একদিন পড়ে গেছি। 10টা-10:30টার দিকে হালকা বৃষ্টি পড়তে, শিং মাছ শুধু আমার পুরা সালান চলে গেছে। আমি দেখলাম আর অনেক রিক্সাওয়ালা যাত্রী নিয়ে পড়ে গেছে, এরকম 2-3 দিন আমি